যেই ছেলে আগে কিছুই করতো না, শুনছি নাকি এক গিলাস জলও ভরে খেত না, সেই ছেলে এখন সবই করে এবং গরুর গোবরও উঠায়, আবার কিন্তু আমাকেও খাইয়ে দেয়। এসব কথা এখন লোকজন বলে আমাকে নাকি ও সব কিছুই করে দেয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল রবিবার। এখন ঘড়ি কাটায় বলতে ওই ধরে নাও 6টা আর কি। আমি উঠেছি সকালে, ওইদিকে বাপ বেটি ঘুমিয়ে আছে, তাই ভাবলাম সকাল সকাল উঠে কাজ বাজগুলো করে নেই। জানো তো, আমি না ঘুম থেকে ওঠার পর আমি আমার বরকে ডাকি না, যতটুকু পারি কাজ করতে দেখি। যখন দেখি বেশি কাজ থাকে তখন আর কি ওকে ডাক দেই, কারণ জানোই মেয়েকে নিয়ে একাই কাজ পারি না করতে। তাই ও ওঠার পর যতটুকু পারে করে দেয় আমাকে। এটা কিন্তু একদমই সত্যি, ও আমাকে কাজ করে দেয়। কিন্তু বউকে কাজ করে দেওয়া কি কোনো খারাপ কথা বলো? সবাই সবাইকে কাজ করে দেয়। তো যাই হোক, আর আমার যেহেতু বাচ্চা আছে, আগে না বাচ্চা হওয়ার আগে ও কিছুই করতো না, যেটা সত্যি কথা। আর বাচ্চা হওয়ার পরে ও এখন আমাকে করে দেয়। ধরো ঘরটা ঝাড় দিয়ে দেয়, কোনো টাইমে কাপড় সাপড় থাকলে ও ধুয়ে দেয়। তারপর ধরো আমি রান্নাবান্না করতেছি আর ও ঘর ঝাড় দেয়, এটা করে ওটা করে করে দেয়। এটা কিন্তু একদমই মিশা কথা না। কেন ভাই বলবো বলো মিশা কথা? আমাকে এইসব কাজ করে দেয় কারণ নাকি সমস্যা, যে ওকে এত কাজ করে দেয় কেন? ও তো কিছুই করতো না, আজকে ওকে সবে করে দেয়। কিন্তু করতে তো হবেই বলো, আমি তো একটা মানুষ, সারাদিন পর আমার তো একটু রেস্টের দরকার বলো। আর আমার যেহেতু সি সেকশন হয়েছে, আমার তো আর কেউ নেই এই বস ছাড়া, তাই ও আমাকে যতটুকু পারে হেল্প করে দেয়। ও আজকে জানো সেই মুসাটা ওকে দিয়েছি দায়িত্ব, তাই ওকে না দেখাই দিতেছিলাম আর কি, এই জায়গাটা মুছো ওই জায়গাটা মুছো, যেহেতু ও আজকে ফার্স্ট টাইম মুছতেছে আর কি। তারপর তো আর কি এদিকে মেয়ে উঠে পড়েছে, মেয়েকে এখন রেডি করে দিচ্ছি, যাবো একটু হাঁটতে যাওয়ার আগে সব কিছু কাজগুলো করে নিচ্ছি। আর হেঁটে হেঁটে আসে না, কাজ করতে ইচ্ছা করে না, তাই ভাবলাম সব কিছু করে আজকে যাব হাঁটতে। এদিকে আবার বিছনাটাও উঠাবো, মেয়ে যেহেতু ঘুম থেকে উঠেছে তাই ওকে পরিষ্কার করে দিচ্ছি। আর মাঝে মধ্যে কিন্তু মেয়েকেও খাইয়ে দেয়, মাঝে মধ্যে বলতে ভুল হবে, কিন্তু ও রোজ দেয় হঠাৎ হঠাৎ আমি দিই আর কি। সকালের খাবারটা কিন্তু সকালে ধরো গরম জল করে মেয়েকে খাইয়ে দিয়ে দেয় ও। তারপর এই কাজ ওই কাজ যতটুকু পারে ও করে দেয়। তারপর তো ওর দোকান আছে বলো, আবার যখন বাড়িতে আসে আমার যখন দেখলো কাজ হয়নি, তখন ও আবার আমার সাথে হেল্প করাটা কিন্তু খারাপ ব্যাপার না। ও যেহেতু জানে সংসার আমাদের দুজনকেই কাজ করতে হবে, তাও আবার মিলেমিশে। ঝামেলা কিন্তু আমাদের দুজনের মধ্যে প্রায় দিনই হয়েই থাকে। ধরো সকালে ঝামেলা হয়েছে, একটু পরে আবার ঠিকঠাক হয়ে গেছে। বেশিরভাগ কিন্তু আমার বরে ঠিক করে, আমার একটু রাগটা বেশি। আগে আমার বরে কিন্তু অনেক রাগ ছিল জানো, এই মেয়ে হওয়ার পর না ওর রাগ সবই চলে গেছে। আমি হাজারো ওকে কিছু বলি, ও কিছুই বলে না আমাকে। জানো তো, মেয়ে মানুষ বলে কথা, রাগ না করলে হবে? তো যাই হোক, দেখতে পাচ্ছ আজকে ওকে নিয়ে এসেছি ক্ষেতের মধ্যে, মানে ওইদিকে গাছ লাগাইতে যেহেতু গোবরটা লাগবে, সারেরও তো দরকার হয় বলো, তাই সার নিতে এসেছি আর কি। আমাদের বাড়ির পিছনে ওই যে বিল্ডিংটা যে দেখা যাচ্ছে, সেই বিল্ডিংটা কিন্তু আমাদের বলে ভুল হবে, শ্বশুরের আর কি। আমরা তো নিচেই থাকি, তো ওই যে নিচটাও কিন্তু দেখাইলাম। এদিকে এসে আবার ও কিন্তু গোবরও দিয়ে দিচ্ছে ক্ষেতের মধ্যে। এদিকটায় ভাবছি একটু শাক লাগাবো, মেয়েও খাইতে পাবে আর আমরাও খাইতে পারবো। এখন যেহেতু নতুন নতুন শাক বাড়াবে, তাই একটু গোবরের সার দিয়ে দিলাম। জানো তো, এখনও বীজ ফেলাইনি, খালি জায়গাটা শুধু পরিষ্কার করেছি আর একটু হাল বয়ে দিয়েছি। হাল বলতে ওই কোদাল মেরে দিয়েছে, ওই দিয়েছে জানো। ওকে আমি কিন্তু অনেক কিছুই শিখাইতেছি। তো এরা ও নাকি আগে একটা কিছুই পারতো না, এটা ওটা সব কিছুই ওকে আস্তে আস্তে শেখাচ্ছি, বোঝাচ্ছি। হয় না, সংসার যেহেতু আমাদের দুজনের, সব কিছু কিন্তু আমার দুজনকেই বুঝতে হবে, করতে হবে। আর এ সংসার তো ছেড়ে যাওয়ার না বলো, আমাদের যতই যে হোক একসাথে থাকতেই হবে, যতই ঝড় তুফান আসুক একসাথে থাকতেই হবে, যেহেতু আমরা দুজনে হাতে হাত রেখেছি। আমি যেহেতু তেলটা বানাইছিলাম, সেই তেলটাই কিন্তু এখন মেয়েকে দিয়ে দিই। দেখতে পাচ্ছ মেয়ের চুলটা কত লম্বা হয়েছে, আর ওর বাবাও দেয়
আর আমিও কিন্তু তেলটা দিই। তেলটা কিন্তু অনেকটাই ভালো। আমি দেওয়ার পর আমার চুলটা যে এত সুন্দর হয়েছে কি আর বলবো। আমার মেয়ের চুলটা দেখলেই বুঝতে পারবে। এদিকে মেয়েকে স্নান দান করাইছিলাম, মেয়ে বলল ঘুমাবে না। ও যেহেতু বলেছে ঘুমাবে না, ও তো আর কিচ্ছুতেই ঘুমাবে না। দেখতেছো, না না বলতেছে কিন্তু। তারপর আর কি ওকে রেখে এখন কাজ আরম্ভ করে দিয়েছি। ওকে নিয়ে থাকলে তো আর কাজ হবে না বলো। ও যেহেতু খাইতে আসবে, মানে আমার বর কোনো ঠিক ঠিকানা নাই। কোনোদিন একটা, কোনোদিন দেড়টা, কোনোদিন দুইটা, মানে যখন তখন আসে আর কি। তাই আমার তো রান্নাবাড়িটা আগে করে রাখতে হবে। আর সকালে তেমন একটা ভারী খাওয়ার হয় না। বউ তো কিন্তু খিদা লাগে, আর মাম্মাম যেহেতু বিস্কিট করে, খিদা তো কথা বলো, আর কাজ করলে অনেকে কিন্তু খিদা পায় জানো। আজকে ভাবছি একটু ছোট ছোট আলু আছে না, ওই যে বাদামি আলু বলে, সেই আলু দিয়ে কিন্তু তরকারি বানাবো। বরকে বলেছিলাম সকালে সিদ্ধ দেওয়ার জন্য, ও তো সিদ্ধ করে রেখে দিয়েছে। এখন তো চুলার পালা, একা একা তো পারতেছিলাম না। মেয়ে এদিকে অনেক দিকদারি করতেছিল, অনেক কষ্ট লাগলো আজকে আলু ছুলতে জানো। কষ্ট বলতে ওই যে মেয়েকে নিয়ে কাজ করা। আর আজকে এনেছে 2 রকম মাছ জানো। একটা নাকি ভাপা খাবে, আর একটা নাকি ওই যে মাছ দিয়ে আলু দিয়ে ডাল খাবে আর কি, তরকারি। তো যাই হোক, ওইদিকে মাছ ভাজি বসাইছিলাম। মেয়ে এদিকে এত কান্না করতেছিল, তাই ওকে আগে ঘুম পাড়ালাম। এদিকে ঘরের অবস্থা ও যে কী করেছে কি আর বলবো জানো। এত খিদা পাইছে সকালে, যেহেতু আজকে কিছুই খাওয়ার টাইম পায়নি। তো ও এসেছে, ওকে বলেছিলাম পরোটা আনার জন্য। তারপর আর কি ও পরোটা নিয়ে এসেছে জানো। আজকে অনেক দিন পরে পরোটা খাচ্ছি, তাও আবার দোকানের। আমার আবার অত দোকানের জিনিসটা ভালো লাগে না, এনেছে যেহেতু। আর আমি বলেছি জানো আনানোর জন্য, কারণ অনেকে ওরও খিদা পাইছে আর আমারও খিদা পাইছে। সকালে আমাদের দুজনের কিছু খাওয়া হয়নি। তো এই যে পোস্ত আর সর্ষে ভিজিয়ে রেখেছিলাম। সারাদিন তো আর ভিডিওই দিতে পারিনি, রান্না বাড়া করেছি, কত কাজ করেছি, সময়ের অভাবে কিছুই করতে পারি না। আজকে যেহেতু মেয়ে ঘুমিয়ে আছে, না শঙ্খ পোকাইতে পারবো না জোগাড় দিতে পারবো। চুপচাপেই সন্ধ্যা দিতে হবে আজকে। আজকে বুঝি পূর্ণিমা জানো, জানি না পূর্ণিমা কখন কি কখন, চাঁদটা দেখে মনে হচ্ছে। তারপরে এসে পঞ্জিকা দেখলাম আজকে নাকি মাঘী পূর্ণিমা। যাই হোক, চাঁদটা পর আগে ভালো করে পূজা দিতাম, হয় না মিষ্টি টিষ্টি এনে। অনেক দিন পরে ধ্যানটা করছি জানো, মেয়ে হওয়ার পর অনেক দিন পর আর কি। মেয়ে তো প্রায় 1 বছর পারই হয়ে গেছে, তাহলে ভাবো 1 বছর পর আর কি আমার গুরুদেবের নাম নিচ্ছিলাম। এদিকে মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে, তাই ভাবলাম আজকে তো একটু রেস্ট পাবো। আমার না রেস্ট বলতে উঠেই গেছে। মেয়েকে নিয়ে যখন বিছানায় যাই, ওটাই আমার রেস্ট হয় আর কি। এই যে সন্ধ্যার সময় এখন কাজগুলো করে নিচ্ছি। মেয়ের কাপড় জামা অনেক বাড়ায় জানো, সকালে দুপুরে সারাদিন তো বাড়াতেই থাকে। আর আমি যখন আর কাপড় তখন না ধোয়ার চেষ্টা করি, তাহলে তো জমেই থাকবে না বলো। আর এরম বসে নিজের জন্য একটু টাইম বার করলাম আজকে। আমার না একটা কিছু যদি খাইতে ইচ্ছা করে, সেটা না খাইলে আর ভালোই লাগে না জানো। সন্ধ্যা কিন্তু পার হয়ে গেছে। এইদিকে রাত্রে আমি খাচ্ছি কমলা। আমার বর দেখলে তো গালি দিবে, কারণ ঠান্ডা। তো এই যে বর এসে গেছে, মামামও কিন্তু আজকে ঘুম থেকে উঠে পড়েছে। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে ও জানো। ওইদিকে বর এসে গেছে। দুপুরে যেহেতু বর ভাত খায়নি, ওই পরোটা খাওয়ার পর অনেকে খিদাই লাগেনি জানো। আমি অল্পটুকু খেয়ে নিয়েছি। যেমন রান্না তেমনই কিন্তু আছে আর কি। এইদিকে যে বেগুন দিয়ে মাছের পেটা করেছিলাম, তারপর ওই যে আলু দিয়ে ডাল মানে সবজি করেছিলাম, তারপরে এই যে মাছের ভাপা আর কি। অনেক টেস্টি হয়েছিল কিন্তু আজকের রান্নাটা। আমি যেহেতু মেয়েকে নিয়ে আছি, ও আমাকে কিন্তু ভাত বেড়ে দিচ্ছে। আরেকটা কথা, আমি যখন ওই আতর ঘর বলতে আতর ঘর ছিলাম, তখন আমার বর প্রায় দিনই আমাকে ভাত বেড়ে দিত। তারপর এটা জল গরম যেটা লাগতো আমার সবই করে দিত। ও যখন দোকানে গেছিলো, তখন যাওয়ার আগে আমাকে ভাত বানাই দিয়ে খাইয়ে দিয়ে গেছে জানো। ও এতটুকু করেছে। তো যাই হোক, করতে তো হবেই।